বিপ্লব তৎপর দিয়ে লাগিয়ে দিয়েছেন এবং এই বিপ্লবের মুক্তমিত্রের চালে শৃঙ্খলার ভিতর এবং বাইরে প্রায় 18,000 প্লাস বিডিআর সদস্যকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং 850 জন বিডিআর সদস্য তাদেরকে ফৌজদারি মামলায় কারাগারে রাখা হয়েছে। তার মধ্যে বর্তমানে অনেকে জামিন পেয়েছে এবং অনেকে এখনো জামিন পায় নাই। আমরা দাবি করব এবং দাবি জানাচ্ছি বর্তমানে যারা নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছে তাদেরকে দ্রুত যেন জামিনের ব্যবস্থা করা হয়। উপস্থিতি আমরা যারা বিশেষ আদালত সিনিয়র সমাজক পুলিশ সমাজক মানে তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালান্তরিত বিডিআরকে বিভিন্নভাবে সাজা দিয়েছেন। 18,000 প্রত্যেক বিডিআর সদস্যকে দ্রুত সম্মানের সহিত চাকরিতে ফিরত বহন করতে হবে এবং আমি আরো দাবি জানাচ্ছি আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি আমরা আশ্চর্য হয়ে যাই তৎকালীন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে সুস্থ একটা বিচার করে দেবেন, কিন্তু আমরা কিছু পাই নাই। আমাদের সাথে শুধু করে প্রতারণা। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেন আপনাদের জনতা বাংলাদেশ সকলের মাতার নয়ন বলে আপনি ভুলে যাবেন না। আপনি বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি তিনবারের প্রধানমন্ত্রী আবশ্যিক এবং খালেদা জিয়ার ছেলে। একমাত্র আপনার দ্বারা সম্ভব আমাদের এই যে সুপরিকল্পিত যে হত্যাকাণ্ড করা হয়েছে এই হত্যাকাণ্ড সঠিক একটা তদন্ত করে আপনি একমাত্র আমাদেরকে ফয়সালা দিতে পারেন এবং আপনাদেরকে তাকিয়ে আছে। আমরা চাচ্ছি এবং আপনাদের দাবি জানাচ্ছি মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেবকে যে একটা শর্তযুক্ত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দিয়েছিলেন, ওই সত্যযুক্ত স্বাধীন তদন্ত কমিশনে পূর্বের অবধারাতে লেখা আছে পূর্বে যাদের বিচার হয়ে গেছে তাদেরকে বাকি রেখে না তদন্ত যখন সকলের হয়েছে অতএব প্রত্যেককে এর আওতায় রেখে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। এবং পূর্বে আলম রহমান ফজলুর রহমান সাহেব বলে গেছেন রিপোর্টটি জনসম্মুখে পাবলিক করার জন্য, কিন্তু তৎকালীন প্রধান উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা জনগণের সম্মুখে প্রকাশ করেন নাই। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আপনি দ্রুত এই তদন্তের উপর জনগণের সামনে প্রকাশ করে জনগণকে বুঝতে দেবেন এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত অন্যান্য কাণ্ড করতে তাকে প্রমাণ করে দিতে হবে। তিনি আর দোষীরা, তিনি আর বিদ্রোহীরা, তিনি আর হত্যাকারীরা। আমরা দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি আবারও বলছি তদন্ত করবেন নাকি তদন্ত কার্যক্রম শুরু করবেন বাংলা বলতে এটা আপনার ব্যাপার। যাই করেন আপনি দ্রুত করবেন। তবে কারাগারে আমাদের যে সমস্ত বিডিআর সদস্য ভাইরা আছেন তাদেরকে আপনি দ্রুত মুক্তি দিয়ে তারপর আপনি কার্যক্রম করুন। কোনো দোষী চাকরিটাকে আমরা ভয় করে তাদেরকে আমরা সহ আবার প্রস্তাব করে দিতে হাতে আপনাদের হাতে উঠে দেবো। তাই আপনি আমাদের নিরপরাধ জনগণকে তাদের পরিবারের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে আমরা আগামী জানাচ্ছি বিডিআরের সুরক্ষা থেকে। আমি পরিবেশে বলব আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা 18,519 জন বিডিআর সদস্য আমরা বললাম আমরা তৎকালীন সরকারের পরিস্থিতি শিকার। আমরা কোন বিদ্রোহী নয়, মিথ্যা তত্ত্ব দিয়ে আমাদেরকে বিদ্রোহী বানানো হয়েছে তাদের অবকর মতো ঢাকার জন্য। ইতিমধ্যে আলম ফজলুর রহমান সাহেব তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ইতিমধ্যে তারা প্রমাণ হয়ে গেছে। অতএব হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত
হয় অবশ্যই তার মুক্ত বিষয় হবে, কিন্তু নিরপরাধ কোনো পীরের সমস্যা যেন এই বিষয়ের আওতায় না থাকে এই ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। সর্বশেষ আমি আর বক্তব্য সংজ্ঞায়িত করবো না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। Okay.